আমরা এখন কাঁচবাড়ি থেকে, আমরা ওটা নাম বাগানবাড়ি আর রাখিনি, কাঁচবাড়ি রেখে দিয়েছি। কাঁচবাড়ি থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে এমন একটা যাচ্ছি যে আপনারা দেখে ভাববেন যে জায়গাটা দেখিয়েছে, কিন্তু যেতে যেতে এত দু সাইডে কাশফুল যে কি বলবো, দারুণ লাগছে। মনে হচ্ছে সামনে মা দুর্গা চলে আসছে। মা দুর্গা সত্যিকারে, সত্যি হ্যাঁ, সত্যি সত্যি যে কাশফুল এত দেখছি, ক্যামেরাটা নড়ছে, ঠিক আছে, আর যে রকম লাগছে আর কি, খুব সুন্দর অনুভূতি হচ্ছে। এই রাস্তা পার হওয়া একটা সাংঘাতিক ব্যাপার, মানে কি বলবো, সাংঘাতিক থেকেও সাংঘাতিক। যে মাঠটার মধ্যে আমরা এখন রয়েছি, এই মাঠটাতে মাঘের একদিনে মেলা লাগে। পুরো মাঠ কিন্তু ভর্তি হয়ে যায় লোকজনে, পুরো মাঠ ভর্তি হয়ে যায়, পুরোটা এখন থাকে। এটা বিশাল বিশাল বড় মাঠ। আমরা এলাম, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওটার পথে এলাম, ঠিক আছে। সেটা নদী পার হয়ে আসতে হলো আমাদেরকে। এখানে একটা মন্দির রয়েছে, সামনের মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা এখন যাব। এখানে মা মঙ্গলচণ্ডী বলে এখানে, সেখানে আমরা এসেছি এখন। খুব সামনে একটা প্রতিমা রয়েছে এখানে, এখানে একটা মন্দির করা হয় ছোটো মোটো, মানে পুজোর সময় সিজনে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যে যদি শরীর খারাপ হয় তো পাহাড়ে অনেক ধরনের, তো মানে পাহাড়ে তো অনেক ধরনের ওষুধ পাওয়া যায় জঙ্গলে, তার মধ্যে এটা হচ্ছে একটা ওষুধ, এটা কালমেঘ বলে। যাতে কি রোগ যায় সেটা জানিনি, কিন্তু এটা মানে শরীর খারাপ হলে এটা একটা ওষুধের কাজ করে, মানে আয়ুর্বেদিক ওষুধ, কালমেঘ দিয়ে। এটা কালমেঘ, এটার নাম কালমেঘ। কালমেঘ না, কালমেঘ ওষুধ এটা। এটা কালমেঘ নাই, এটা কালমেঘ। ও খাই দেখো তো একটু কেমন লাগছে। খাওনি এটা, মানে খেলে অনেক তিতো লাগবে, ঠিক আছে। ওয়ান টেস্ট প্লিজ। এইখানে মেলা লাগে মাঘের একদিনে, অবশ্যই, মানে মকর সংক্রান্তিতেও লাগে, মাঘের একদিনও লাগে এখানে। হ্যাঁ, এইখানে আসবেন, অবশ্যই ভিজিট করে যাবেন। আমি এই মন্দিরের কাছে যাব, এই মন্দিরের সামনে আপনাদের গিয়ে ওখানে দেখাচ্ছি। চলাই চারিদিকে একটা ফুলের দৃশ্য রয়েছে। এখানে একটা নাগের বিগ্রহ করা রয়েছে। এখানে সবাই জানে যে এখানে যে মার কাছে একটা সাপ রয়েছে এর ভিতরে, সেটা দেখাচ্ছি, কিন্তু এটা বাজে কাজের সময় দেখা যায়। সেটা এখনো পর্যন্ত কোনো পাবলিক অথবা কোনো দর্শক দেখেনি, কোনো লোক দেখেনি এখানে। আমরাও দেখিনি, শোনা কথা, ঠিক আছে, আমরা শুনেছি। এই হচ্ছে মাথার দরবার, যে মা মঙ্গলচণ্ডী রয়েছে। মা মনসার প্রতিমা রয়েছে। আর এইটা দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে
এটাতেই বলে যে ঢুকে সাপটা আর বার হয়। এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছ। একটা ভোগ খাবে না? ইন্দ্রজিৎ, আমরা তো অনেক মন্দিরে ঘুরেছি, ঠিক আছে? এখানে এসে কেমন অনুভব হচ্ছে? এখানে কিন্তু অনেকটাই মানে আলাদা রকমের, মানে যত জায়গা আমরা ঘুরেছি ওরা মানে একটু অন্যরকম অনুভব হয়। এখানে এসে একটু অনুভব ভয় ভয়, হালকা হালকা ভয় ভয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভয় লাগবেই, কারণ এখানে কেউ ফাঁকা এলাকা, কেউ ফাঁকা নেই। এলাকা, কেউ থাকো না, আর কেউ আসেও না অ্যাকচুয়ালি। আজকে পুজো হয়েছিল বলে আজকে এসেছিল সকাল সকাল, কিন্তু আর কোনোদিনও এখানে কেউ আসে না। আর এখানে কেউ থাকো না, যে অনেক মানে কিন্তু যেখানে ভগবান দেখে সেখানে দেখে মানুষ থাকে, কেউ তো কোনো একটা কেউ এখানে রাত্রিবেলা কেউ থাকেনি, ঠিক আছে? রাত্রে ভুলেও আসবেননি আপনারা কেউ, হ্যাঁ? যেহেতু রাত্রে এখানে কেউ বাস করেনি, আর একটা ফাঁকা এলাকা, অবশ্যই সাথে গ্রাম থেকে প্রায় অনেক দূরে এটা। মিনিমাম 5 কিলোমিটার দূরে হবে। হ্যাঁ। সেখানে আমরা এসেছি আপনাদের বলার আমরাও জন্য। আসতাম না এমনিতে। ঠিক আছে, আমরা জানতাম, আমরা আগে আসেনি কোনোদিনও, মানে এই ভিডিওর উদ্দেশ্যে এর আগে এসেছি, মেলা দেখার জন্য এসেছি এখানে কিন্তু, হ্যাঁ? তো আপনারা যদি আসেন অবশ্যই মেলাতে মাঘের একদিন আসবেন। আর একটা জিনিস লক্ষ্য করলাম, একটা পাঁচিলের মধ্যে এখানে দেওয়ালে লেখা রয়েছে যে প্রতি মাসে একবার করে পুজো হবে, সেটা মঙ্গলবারে। অন্য দিন এলে কিন্তু ঠাকুরমশাই পাবেননি, মঙ্গলবারেই কিন্তু পাবেন। সেটা প্রতি মঙ্গলবারে নয়, মাসে প্রথম মঙ্গলবার সেটার মধ্যেই হবে। যে কালেনের ব্রিজ, যে নদীর মধ্যে পার হলাম কিছুক্ষণ আগে, তো ক্যালেনের মধ্যে যে নদীর মধ্যে যে একটা ব্রিজ রয়েছে, সেটা আবার ক্যালেনে জল যায়, সেটার মধ্যে আমরা যাচ্ছি। যে জলে ওটা অনেক খারাপ রাস্তা রয়েছিল, পিছন পড়ে গেলে অসুবিধা আছে, কিন্তু এটা যে পিছন নেই। আমরা এখন যে রাস্তাটার মধ্যে যাচ্ছি, এটা ব্রিজ রয়েছে। যে পুজোর টাইমে এটা পুরোটা শুকনো থাকে, যেহেতু বর্ষাকাল, সেই জন্য একটু জল আসছে এইগুলোতে। আমরা কিছুক্ষণ আগে ওই জায়গাটা ছিলাম, ওই খেলাইচন্ডিতে, যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ? আমরা ওখান থেকে এখানে এলাম, আর আমাদের এইখানে গাড়ি রাখানো রয়েছে, সেখান থেকে আমরা চলে যাবো এখনই। কি করছিস? খোঁজাখুঁজি, জলে খোঁজাখুঁজি করছিস? এই যে এই যে এই যে এগুলো কি জিনিস গো? এলো গগলি। গগলি? ও মা, এই যে গগলি দেখতে পাচ্ছ, যে রয়েছে অনেক গগলি, আরও ধার কাছে রয়েছে।